This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. ভারতের প্রত্যাঘাতের ভয় এবং সেই ভয়ে পাকিস্তান থরহরিকম্প কাঁপছে। পাক অধিকৃত কাশ্মীরের লঞ্চ প্যাডগুলো ফাঁকা করছে পাকিস্তান। জঙ্গিদের সরিয়ে নিয়ে যাচ্ছে পাক সেনা। সেই ছবি আপনাদের দেখাই। দেখুন সেই ছবি, বিগ বলে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কিভাবে সেই লঞ্চ প্যাডগুলো সেগুলো ফাঁকা করে দেওয়া হচ্ছে। প্রাণে মারার ভয়ে ওই লঞ্চ প্যাড ছেড়ে সন্ত্রাসীরা পালিয়ে যাচ্ছে। দেখুন সেই ছবি, এক্সক্লুসিভ সেই ছবি। সন্ত্রাসবাদীরা ভয়ে পালিয়ে যাচ্ছে, প্রাণে মরার ভয়ে লঞ্চ প্যাড ছেড়ে পালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদীরা। পাক সেনাই সন্ত্রাসীদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছে। ভয়াবহ সেই ভিজুয়াল। ভয় পেয়ে কি করতে পারে পাকিস্তান, পরিস্থিতির নিরিখে কি করতে পারে পাকিস্তান, এই ছবি তার বর্ণনা দিচ্ছে। এই জঙ্গিদের অনুপ্রবেশের জন্য লঞ্চ প্যাডে আনা হয়েছিল। ভালো করে ভাবুন, এই জঙ্গিদের অনুপ্রবেশ করার জন্য, ইনফিলট্রেশনের জন্য লঞ্চ প্যাডে আনা হয়েছিল। ভারতের কড়া মনোভাব বুঝতে পেরেছে তারা যে খুব একটা পার পাবে না, তারা খুব একটা ভালো কিছু করতে পারবে না, খুব একটা ফায়দা তুলতে পারবে না। এই যাবতীয় পরিস্থিতিগুলো তারা আঁচ করে ফেলে। ভারতের কড়া মনোভাব বুঝে ভয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গি। টিভি9 বাংলা এক্সক্লুসিভ ছবি, জঙ্গি পলায়নের ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে টিভি9 বাংলার পর্দায়। জঙ্গি পলায়নের ছবি। এই ছবি দেখলেন আপনারা, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন ছবি দেখে, কোন পরিস্থিতির নিরিখে, কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এভাবে ভয় পেয়ে পালিয়ে যেতে হচ্ছে, সেই ছবিটা এবার দেখাবো। কারণ ভারত প্রস্তুত। পরপর দুটো ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে। বলার অপেক্ষা রাখে না, ব্যাখ্যার অপেক্ষা রাখে না। ভারতীয় সেনার যুদ্ধাভ্যাস, যেই কারণে তার পরবর্তী ছবিটা হচ্ছে ফলাফল। প্রথম ছবিটা ভারতীয় সেনার যুদ্ধাভ্যাস যদি কারণ হয়, ফলাফল হচ্ছে ভয়ে জঙ্গিদের সরিয়ে দিচ্ছে পাক সেনা। কারণ ফলাফল পাশাপাশি এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলা পর্দায় দেখছেন এক্সক্লুসিভ এবং এই মুহূর্তের অত্যন্ত জরুরি দুটো ভিজুয়ালস। পরপর আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, আমি জানতে চাইবো যে এহেন পলায়ন দৃশ্য কোন ইঙ্গিত দিচ্ছে, এক, আর দুই, ভারতের মহড়া দেখে, ভারতের প্রস্তুতি দেখে তাহলে কি সত্যি ভয়ে থরহরিকম্প? দেখো, ডিফেন্স এক্সপার্ট এবং তার পাশাপাশি যে তথ্য আমরা বিভিন্ন ডিপ্লোম্যাটিকদের কাছ থেকে পাচ্ছি, সেই অনুযায়ী যে খবর আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে আসছে, যে এর আগে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সার্জিক্যাল স্ট্রাইকের সময় মূলত পাক সেনা ঘাঁটির আড়ালে যে সমস্ত লঞ্চ প্যাড গুলোকে ব্যবহার করে জঙ্গি অনুপ্রবেশ এবং জঙ্গি কার্যকলাপ চালানো হতো, সেই জায়গাগুলোকেই মূলত সার্জিক্যাল স্ট্রাইকে টার্গেট করেছিল ভারত। এবং স্বাভাবিকভাবেই যখন আবারও একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, যখন ভারতের তরফ থেকে প্রতি মুহূর্তে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, ঠিক সেই সময় কার্যত থরহরিকম্প পাকিস্তান এবং তারা মনে করছে যে আবারও সেই 2018-র মতো সেই একই ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে এবং সার্জিক্যাল স্ট্রাইকের মতো আবার যে কোনো সময় সে তাদের এই এলাকাগুলোতে ভারতের যুদ্ধ বিমান এসে হানা দিতে পারে। এবং সেই কারণেই যে সমস্ত লঞ্চ প্যাড, সেনাঘাঁটি, সেনা ছাউনি যেখানে যেখানে জঙ্গিরা ছিল, তারা সব ছেড়ে নিরাপদ দূরত্বে তারা সরে যাচ্ছে। অর্থাৎ যে কথা তুমি জানালে যে ভারতের প্রত্যাঘাতের ভয়ে এবার পিছু হতে শুরু করেছে পাকিস্তান, এবং পাকিস্তানের পিছু হওয়াটা মানেই জঙ্গিরা আদতে পিছু হচ্ছে, সেই ছবিটা এবার বিশ্বের দুয়ারে স্পষ্ট হয়ে গেল। একেবারে সেই ছবিটা বিশ্বের দুয়ারে তো স্পষ্ট হয়েই গেল। গোটা বিশ্ব সেই ছবি এই মুহূর্তে দেখছে। আমরা সেই ছবি আরও একবার দেখাচ্ছি আমাদের দর্শকদের। এই মুহূর্তে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তা রয়েছে। কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। কর্নেল চৌধুরী, এই ছবি অনেক কিছুই বলছে। বিশেষজ্ঞ হিসেবে আমি আপনার কাছে জানতে চাইবো, এভাবে পলায়নের দৃশ্যের কারণ তাহলে এক্স্যাক্টলি কি হতে পারে? ভয় পেয়ে গিয়েছে পাকিস্তান? দেখুন, আজকে ওই 48 ঘন্টার ডেডলাইন। আজকে পাকিস্তানি নাগরিক যারা যারা ভারতে ছিল তাদের ফেরত চলে যেতে হবে, এটা হচ্ছে এক। ঠিক, ডেডলাইন শেষ। এবার ভারতের তরফ থেকে আজ সকালে মন কি বাত প্রধানমন্ত্রীর কথা আমরা প্রত্যেকে শুনেছি। অ্যাকশন অনিবার্য। আঘাত করেছে তো প্রতিঘাতের জন্য হবেই হবে।
এবং আমরা যে 42টা লঞ্চ প্যাডের কথা আমরা আগে বারবার বলেছি, এইখানে প্রায় 150 জন থেকে 200 জন জঙ্গি সংগঠনে লাস্কারে তৈবা এবং অন্যান্য সংগঠনে যারা ক্রস করার জন্য ওখানে ওয়েট করছিল। আমার মনে হয় ওরা জানে যে খুব শিগগিরই সেখানে একটা স্ট্রাইক হবে, সেটা এয়ার স্ট্রাইক হতে পারে, সেটা মিসাইল স্ট্রাইক হতে পারে, অথবা সেটা সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। তবে এইবার শুধু ওই সার্জিক্যাল স্ট্রাইক অথবা এয়ার স্ট্রাইকেই আমরা থেমে থাকবো না। তারা জানে এর থেকে আরো বৃহৎ কিছু হতে যাচ্ছে এবং তার জন্য ওরা হয়তো লঞ্চ প্যাড থেকে কোথাও অন্য জায়গায় অন্য একটা লঞ্চ প্যাডে নিয়ে যাবে। ওখানে 41টা লঞ্চ প্যাডের মধ্যে 28টা লঞ্চ প্যাড আমরা অলরেডি নির্ধারণ করেছি, সেই গ্রিড রেফারেন্স আমাদের কাছে আছে এবং সেগুলো প্রত্যেকটা মিডিয়াম রেঞ্জ বোফোর্স রেঞ্জের মধ্যেও। তবুও আমি বলছি যে সরিয়ে নিয়ে যেতে পারে। তবে আমরা জানি ভাওয়ালপুর এবং মুরিদকে এই দুটো জায়গায় লাস্কারে তৈবা এবং যেখানে হাফিজ সাইদ লুকিয়ে আছে, আমরা প্রত্যেকটা জায়গা আমাদের জানা, সময়ের অপেক্ষা এবং আমরা প্রধানমন্ত্রী যে বলেছেন নিশ্চিত এর আর কিছু ঘন্টা বাকি, তার মধ্যে আমরা ভারতবাসী হিসেবে তার অ্যাকশন এই 26 জন যাদের কফিনবন্দি দেহ বিভিন্ন রাজ্যে ফিরে গেছে তার রেজাল্ট আমরা দেখতে পাবো। ধন্যবাদ কর্নেল চৌধুরী।